এখানে দেখো প্রশ্নে বলছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। তো এটা আসলে কিভাবে করতে হয়, ফার্স্টে দেখবা যে এইখানে কি দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের শর্ত, প্রদত্ত শর্ত। প্রদত্ত শর্ত x + y = 1। অলওয়েজ একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে এই শর্ত থেকে শুধুমাত্র বাম পাশে y এর মান রাখবা আর সবাইকে ডান পাশে নিয়ে যাবা। কথা কি বোঝা গেছে? বাম পাশে শুধুমাত্র y থাকবে আর কিচ্ছু থাকবে না, ডান পাশে সবাই চলে যাবে। আচ্ছা, এরপরে লিখবা প্রত্যেক x belongs to a এর জন্য y belongs to a নির্ণয় করি। এই লাইনটা তোমাদের একটু মনে রাখতে হবে। এইটা কোথা থেকে পাইলাম স্যার? এই যে এইখান থেকে। এইখানেও এ আছে, এইখানেও এ আছে, কিন্তু এইখানে এ এইখানে বি থাকতো তাহলে আমি এখানে বি দিতাম, সিডি থাকলে সিডি দিতাম, যা থাকবে তাই দিবা। তারপর একটা বক্স করব। বক্সটা তোমরা চাইলে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেটা দিয়ে করতে পারো, স্কেল দিয়ে করবা, সুন্দর হবে। আচ্ছা, এইখানে দিবা x, এইখানে দিবা হচ্ছে y। এ সেটের সদস্য কয়টা আছে? 1 2 3 4 5টা। তাহলে 1 2 3 4 5টা হয়ে গেছে। ওই মানগুলা x এর মানগুলা তুমি এইখানে বসাইবা, অর্থাৎ -2 -1 0 1 2। এইবার এই যে শর্ত, এই শর্তের মধ্যে তুমি যদি x এর পরিবর্তে -2 বসাও তাহলে ঘটনা কি ঘটে? 1 -2 মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 কত? 3। অর্থাৎ এইখানে y এর মান আসলো 3। একইভাবে তুমি যদি 1 বসাও তাইলে এখানে কত হবে? 1। এইখানে কত হবে? 2। যদি 0 বসাও, 0 বসালে 1 - 0 অর্থাৎ 1 হবে, বুঝতেই পারতেছো। যদি এখানে 1 বসাও তাহলে 1 - 1 মানে কত? 0। যদি 2 বসাও তাহলে আসবে -1। এইটুকু তোমরা বুঝতে পারছো আশা করি। এখন কি করবা? এখন লিখবা হচ্ছে এই জায়গা দেখো y এর যে মানগুলো আসছে এই মানগুলোর মধ্যে 3, এই 3 কিন্তু এর মধ্যে নাই, বাট প্রশ্নে ডাইরেক্ট বলে দিছে y কিন্তু এ সেটের সদস্য হইতেই হবে। তাহলে আমরা লিখব যে এখানে 3 সদস্য নয়। কার সদস্য নয়? 3 সদস্য নয় এ সেটের। যেহেতু 3 সদস্য না, সেহেতু এই যে -2 3, সুতরাং -2, 3 এই যে জোড়া অর্থাৎ এই যে ক্রমজোড়টা, এই ক্রমজোড়টাও সদস্য হইতে পারবে না। কার সদস্য হইতে পারবে না? এই যে আর অন্যয়ের সদস্য হইতে পারবে না। তাহলে সদস্য কারা হবে? বাকি যারা যারা আছে তারা সদস্য হবে। আই মিন আর সেটটাকে যখন আমরা তালিকায় প্রকাশ করব তখন যাবে -1, 2, তারপরে যাবে 0, 1, তারপরে একটু নিচে লিখি 1, 0 আর 2, -1। এই তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল, অর্থাৎ এইটুকু কিন্তু আমাদের শেষ। তারপরে বলছে কি ডোমেইন এবং রেঞ্জ। ডোমেইন এবং রেঞ্জ খুবই সহজ। ডোমেইন বের করার নিয়ম, প্রত্যেক জোড়ার প্রথম উপাদান কত কত আছে দেখো, -1 0 1 2। আর রেঞ্জ কি হবে? প্রত্যেক জোড়ার দ্বিতীয় উপাদান মানে পরের উপাদান, অর্থাৎ 2 1 0 -1। এই পর্যন্ত করলেই তোমার অঙ্ক শেষ। এইখানে একটা অ্যান্সার দিবা, এইখানে আরেকটা অ্যান্সার দিবা, ব্যাস। আশা করি সবাই বুঝতে পারছো।